বাড়িতে পিঁপড়ে এলে এই ঘটনা ঘটবে। পিঁপড়ে বাড়িতে এলে কি করবেন? যদি কখনো পিঁপড়ে শাড়ি দেখতে পান তাহলে সাবধান হয়ে যান। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, সমুদ্র শাস্ত্র এবং সনাতন ধর্ম অনুসারে পিঁপড়ের সঙ্গে সৌভাগ্য এবং সম্পদের যোগ রয়েছে। জীবনে ভালো এবং খারাপ কিছু ঘটতে চলার আগাম আভাস পিঁপড়ে থেকেই পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েরা দেখতে ছোট হলেও তারা রাহু, কেতু, শনি গ্রহের সাথে সম্পর্কিত থাকে। যদি দেখেন বাড়িতে অনেক পিঁপড়ের ভিড় জমিয়েছে, রয়েছে বড় কারণ। তবে কালো আর লাল পিঁপড়ের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। আজ এই ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করব কালো আর লাল পিঁপড়ের জমা হওয়ার কিসের লক্ষণ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করার প্রয়োজন। আশা করি বন্ধুরা এই ভিডিওতে আপনারা সমৃদ্ধিত হবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরো একটু নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, পিঁপড়েরা একটি ক্ষুদ্র প্রাণী হলেও তার থেকে অনেক কিছু শেখার আছে। যেমন পিঁপড়েরা পরিশ্রমী ও একতা, পরিশ্রমের ভারসাম্য। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন, এই পিঁপড়ে মাটির নিচে গর্তে এমন ভাবে বাস করে যেভাবে মানুষ সমাজে বাস করে। মানুষের যেমন সামাজিক ধারণা থাকে তেমনি পিঁপড়েরও ধারণা থাকে। তাদেরও একজন কর্তা আছে এবং তারাও নিজেদের মধ্যে উপনিবেশ তৈরি করে। মানুষ যেভাবে খাদ্য, শস্য, জল ইত্যাদি সংগ্রহ করে ঠিক একইভাবে পিঁপড়েরাও এটা করে থাকে। কিন্তু পিঁপড়েদের মধ্যে এমন বিশেষ করে আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে যা এই পৃথিবীতে আর কারো নেই। পিঁপড়েরা দেখতে খুব ছোট, তবে এরা নিজের থেকে প্রায় 20 গুণ ওজন বেশি তুলতে পারে। শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ পিঁপড়ের কাছ থেকে শিখেছে, তাকে কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। পিঁপড়েকে খুব শুভ বলে মনে করা হয় এবং ইতিবাচক শক্তির ভান্ডার হিসেবেও বিবেচনা করা হয়। এই কারণে অশ্বত্থ গাছ বা বট গাছের অথবা তুলসী গাছের গোড়ায় এমনকি যে কোনো মন্দিরে আপনি অবশ্যই পিঁপড়ে দেখতে পাবেন। আপনাদের বলে রাখি যে বড় পিঁপড়ে যেখানে এই থাকুক না কেন, তা ইতিবাচক শক্তি অর্থাৎ অদৃশ্য শুভ শক্তি তার আশেপাশে সর্বদা অবস্থান করে। ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে লাল স্বাভাবিক যেগুলি কোনো জায়গায় পাওয়া যায়, কিন্তু বড় কালো পিঁপড়েগুলি খুবই কম জায়গাতেই দেখা যায়। আপনি শুধুমাত্র সেই পিঁপড়েগুলিকে মন্দিরের সীমানা এবং গাছের আশেপাশেই দেখতে পারবেন, অর্থাৎ এটি ইঙ্গিত দেয় যে এখানে ইতিবাচক শক্তি বাস করে। তাই পিঁপড়েদের মাধ্যমে আমরা অনেক অদৃশ্য ইতিবাচক শক্তির সাহায্য পেতে পারি। বন্ধুরা, বাড়িতে যদি কালো পিঁপড়ে আসে তাহলে তাকে শুভ বলে গণ্য করা হয়। তাই ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে বুঝবেন যে আপনার অর্থলাভ হতে চলেছে। বাড়িতে কালো পিঁপড়ের আগমন আসা খুবই শুভ সংকেত এবং ঘরে সুখ সমৃদ্ধি আসার ইঙ্গিত দেয়। যদি কালো পিঁপড়েগুলি মুখে করে কোনো খাবার বা ডিম নিয়ে ঘরের ভিতরে আসতে দেখা যায়, তা অত্যন্ত শুভ। যদি দেখেন চালের পাত্র থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসে তাহলে বুঝবেন আপনি খুব তাড়াতাড়ি কোনো সূত্র থেকে অর্থ পেতে চলেছেন এবং পরিবারের আর্থিক স্থিতিও মজবুত হতে চলেছে। যদি দেখতে পান যে কালো পিঁপড়ে গোল করে কিছু খাচ্ছে তাহলে এটা খুব শুভ সংকেত। এটা জীবনে উন্নতি ও উপার্জনের বৃদ্ধি সংকেত বলে গণ্য করা হয়। কালো পিঁপড়ে শুভ হলেও খুব বেশি পরিমাণ তা যেন আপনার ঘরে বাসা না বাঁধে, এই বিষয়টিও খেয়াল রাখা প্রয়োজন। পিঁপড়ে দেখলে তাদের অবশ্যই খেতে দিন। জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েকে চালের গুঁড়ো, নারিকেলের গুঁড়ো বা গমের গুঁড়োর সঙ্গে যদি চিনি মিশিয়ে খেতে দিতে পারেন তাহলে শনি, রাহু এবং কেতুর খারাপ প্রভাব কেটে যেতে সময় লাগে না। পিঁপড়েকে খেতে দিলে দুর্ভাগ্য কেটে যায়, সঙ্গে সঙ্গে অর্থ সঞ্চয় ও বৃদ্ধিও পায়। তবে আপনি যদি আপনার বাড়িতে কোথাও লাল পিঁপড়ে দেখতে পান তাহলে প্রথম সাবধান হয়ে যান। লাল পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে। লাল পিঁপড়েকে দুর্ভাগ্যের লক্ষণ বলেও গণ্য করা হয়। এই পিঁপড়ে ভবিষ্যতে সমস্যা, বিবাদ এবং অর্থ ব্যয়ের ইঙ্গিত দেয়। কিন্তু এই লাল পিঁপড়ে যদি মুখে ডিম নিয়ে ঘর থেকে বের হতে দেখা যায় তাহলে সেটা একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটি ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূর করে। এর অর্থ আপনার জীবনে কিছু অগ্রগতি ঘটতে চলেছে। পিঁপড়েদের আলাদা আলাদা দিক থেকে আসার অর্থ কিন্তু আলাদা ঘটনার ইঙ্গিত বহন করে।
পিঁপড়ে ঘরের উত্তর দিক থেকে দেখা দিলে আপনার জীবনে সুখ আসে। ঘরের দক্ষিণ দিক থেকে পিঁপড়ে দেখা দিলে বুঝবেন আপনার জীবনে আর্থিক লাভ হবে। এবং ঘরের পূর্ব দিক থেকে পিঁপড়ে শাড়ি দেখতে পাওয়া কিন্তু মোটেও ভালো নয়। ঘরের পূর্ব দিক থেকে পিঁপড়ে শাড়ি দেখার অর্থ আপনি কোনো খারাপ খবর পেতে চলেছেন। আবার পশ্চিম দিকে পিঁপড়ে দেখা দিলে আপনার বিদেশে যাওয়ার সুযোগ প্রবল। এছাড়াও যদি পিঁপড়েরা আপনার বাড়িতে দেওয়াল বেয়ে উপরে উঠতে দেখা যায় তাহলে আপনার ঘরে উন্নতি আসবে। এবং পিঁপড়েরা যদি দেওয়াল বেয়ে নিচে নামতে দেখা যায় তাহলে আপনার ঘরে অবনতি আসতে পারে। বন্ধুরা, যদি আপনি দেবী লক্ষ্মীকে আকৃষ্ট করতে চান, সমৃদ্ধি চান এবং প্রচুর অর্থ পেতে চান, যে বিষয়টি করার কথা বলা হয় তা হলো শুক্রবারে যেখানে একটি গাছ পিঁপড়েরা আসে সেখানে আপনাকে কাঁচা দুধ নিবেদন করতে হবে। শুক্রবার থেকে এই ক্রিয়াটি শুরু করুন। যদি কোনোদিন সময় না পান সেই দিনটি বাদ দিন, তবে যখনই সময় পাবেন তখনই এই কাজটি করবেন। এমনকি গাছের শিকড়ে যদি কাঁচা দুধ নিবেদন করা যায় তাহলে সব থেকে বড় ঝামেলাও এড়িয়ে যাবে। যদি এই গাছটি অশ্বত্থ গাছ বা বট গাছ হয় তাহলে সব থেকে ভালো হয়। যদি এই কাজটি নিয়মিত করতে পারেন তাহলে এটি এতটাই দুর্দান্ত যে আপনি অবাক হয়ে পড়বেন। এটি একটি ছোট্ট প্রতিকার বা সকলে করতে পারেন এবং উপকৃত হতে পারেন। এই দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে উক্ত গাছে যদি আপনি নারকেলের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে নিবেদন করতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই ক্রিয়াটি কতখানি শক্তিশালী। কারণ এই প্রতিক্রিয়াটি প্রয়োগ করার সাথে সাথে আপনার সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। পিঁপড়ে দেখলেই তাকে কখনোই মেরে ফেলবেন না, বরং তাদেরকে খেতে দিন। দেখবেন এতে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, পিঁপড়ের থেকে অবশ্যই পরিশ্রম, শৃঙ্খলা এবং কখনোই হাল না ছাড়ার মানসিকতা গ্রহণ করুন। কারণ জীবনে যে কোনো ক্ষেত্রে সফল পেতে গেলে এগুলি সব থেকে জরুরি হয়।